আগে মানুষ কোরবানি দিত খাসি, মহিষ কিংবা দুম্বা। আর এখন এখন কোরবানি দেয় মোদি, ডোনাল্ড ট্রাম্প, বিসিএস ক্যাডার, কালামানিক, রাজাবাবু কিংবা মহারাজ। অবাক হওয়ার কিছু নেই। কদিন আগে কোরবানির পশুর হাটে গেলেই দেখা যায় এক একটা গরুর নাম যেন এক একটা রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা কিংবা সিনেমার নায়ক। কিন্তু একটা কথা বলেন তো ভাই, নবী ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর নির্দেশে তার সবচেয়ে প্রিয় জিনিস নিজ পুত্র ইসমাইল আলাইহিসাল্লামকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন, তখন কি সেখানে কোনো হাসি তামাশার বিষয় ছিল? না, সেটা ছিল আত্মত্যাগের সর্বোচ্চ পরীক্ষা। মহান আল্লাহ তার সেই ত্যাগের মানসিকতা কবুল করেছিলেন আর ইসমাইল আলাইহিসাল্লামের পরিবর্তে একটি পশু দান করেছিলেন কোরবানির জন্য। এই ঘটনা কোন মুসলমান জানে না বলেন? প্রায় সবাই তো জানে। তাহলে প্রশ্ন হলো, আত্মশুদ্ধি, ত্যাগ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মতো এত গভীর একটা ইবাদতকে আমরা কেন কখনো কখনো শুধুই বিনোদনের বিষয় বানিয়ে ফেলি? আমি বলছি না যে পশুর নাম রাখা যাবে না, মানুষ স্নেহ করে নাম রাখতেই পারে। কয়েকদিন লালন পালন করে, আদর যত্ন করে তারপর আল্লাহর নামে কোরবানি করা, এখানেও তো এক ধরনের আবেগ আর ত্যাগের অনুভূতি আছে। কিন্তু সেই নাম যদি হয় ডোনাল্ড ট্রাম্প, মোদি, বিসিএস ক্যাডার কিংবা এমন কিছু যা পুরো বিষয়টাকে হাস্যরসের কেন্দ্রে নিয়ে আসে, তাহলে কি আমরা কোরবানির মূল বার্তা থেকে একটু দূরে সরে যাচ্ছি না? প্রশ্নটা শুধু আমার না, ভাবার বিষয় আমাদের সবার। কারণ কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়। কোরবানি হলো অহংকারকে জবাই করা, লোভকে জবাই করা, স্বার্থপরতাকে জবাই করা, নিজের ভেতরের খারাপ প্রবৃত্তিগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করার নামই হচ্ছে কোরবানি। বিষয়টা একটু ভেবে দেখবেন। রাগ করলেন?